নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রোলজি আজকের টিপসে নিয়ে এসেছি একটা বড় অ্যাস্ট্রোলজি আপডেট। আগামী সপ্তাহ অর্থাৎ সোমবার 29শে জুন থেকে শুরু হতে চলেছে হংস রাজযোগ। এই হংস রাজযোগের ফলে পাঁচটা রাশির জীবনে হঠাৎ পরিবর্তন, চাকরিতে পদোন্নতি, আর্থিক উন্নতি, সাফল্য দেখা দিতে চলেছে আপনাদের। কোন সেই পাঁচটা রাশির এবং সেই পাঁচটা রাশির কি ভাগ্যোন্নতি হবে, তাদের কি সাফল্য হবে, তা নিয়ে আজকের আপনাদের আমি অবগত করব। চলে আসুন দেখে নেওয়া যাক হংস রাজযোগে কোন পাঁচটা রাশির জীবনে উন্নতি। বন্ধুরা, 29শে জুন সোমবার থেকে যে সপ্তাহটা শুরু হতে চলেছে, সেই সময় হংস রাজযোগের মতো শুভ রাজযোগের প্রভাব পাঁচটা রাশির জীবনে হতে চলেছে। এই হংস রাজযোগ হলো পঞ্চ মহাপুরুষ রাজযোগের মধ্যে অন্যতম। এই রাজযোগের প্রভাবে আগামী সপ্তাহে ভাগ্য খুলবে মেষ রাশির। অর্থাৎ বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে পঞ্চ মহাপুরুষ রাজযোগ অত্যন্ত শুভ। এই পঞ্চ মহাপুরুষ রাজযোগের অন্যতম রাজযোগ হলো হংস রাজযোগ। এটা তখনই সংগঠিত হয় যখন বৃহস্পতির তুঙ্গ স্থান বা শুভ জায়গা কর্কট রাশিতে বৃহস্পতি সঞ্চার গোচর করে, তখনই এই হংস রাজযোগ সংগঠিত হয়। এই শুভযোগ পাঁচটি রাশির জাতক জাতিকাদের কেরিয়ারে উন্নতি, পরিবারে সুখ শান্তি নিয়ে আসবে। তো প্রথম রাশি হলো মেষ রাশি। মেষ রাশির জাতক জাতিকাদের সাংসারিক ও পেশাগত জীবন খুব ভালো কাটবে। এই সময় আপনি আত্মবিশ্বাসের সঙ্গে নিজের দক্ষতা জনসম্মুখে তুলে ধরতে পারবেন। পরিস্থিতি আপনার অনুকূলে থাকবে। তবে সপ্তাহের শেষ কয়েকটা দিন আপনার ধৈর্যের পরীক্ষা কিন্তু নেবে। প্রয়োজন হলে আপনি অন্যের সাহায্য নিতেও দ্বিধাবোধ করবেন না। দ্বিতীয় রাশি হলো মিথুন রাশি, যার শুভ গ্রহ বা অধিপতি হলো বুধ। নতুন সপ্তাহে মিথুন রাশির জাতক জাতিকারা সব কাজে সৌভাগ্যকে পাশে নিয়ে চলতে পারবেন। মিথুন রাশির জাতকরা এই সময় আপনাদের কেরিয়ারে উন্নতি করার একাধিক সুযোগ আপনারা পাবেন। কর্মক্ষেত্রে অন্যকে পেছনে ফেলে এগিয়ে যেতে পারবেন। আত্মবিশ্বাস ও প্রতিভার শীর্ষে থাকবেন আপনারা। নিজের পরিশ্রমের সুফল হাতে নাতে পাবেন। তৃতীয় রাশি হলো কর্কট রাশি। কর্কট রাশি জলরাশি বন্ধুরা, এবং এর অধিপতি গ্রহ হচ্ছে চন্দ্র। সেখানেই বৃহস্পতির অবস্থান গোচর আগামী 1 বছর। তাহলে এই 29শে জুন থেকে কর্কট রাশির জাতক জাতিকারা নিজের মধ্যে পজিটিভ এনার্জি উপলব্ধি করবেন। নিজের লক্ষ্যের আরও কাছাকাছি পৌঁছতে পারবেন। এম বা গোল যে আপনাদের আছে, তা ডেস্টিনেশন যেটা হবে, তার কাছে আপনারা পৌঁছতে পারবেন। পরিবারকে গুরুত্ব ও সময় দেবেন। আপনার কোনো পুরনো স্বপ্ন সত্যি হতে চলেছে। আর্থিকভাবেও আপনি লাভবান হবেন। চতুর্থ রাশি হলো তুলা। আগামী সপ্তাহে সব চ্যালেঞ্জ অতিক্রম করে তুলা রাশির জাতকরা এগিয়ে যেতে পারবেন, কারণ তুলা রাশির জাতিকাদের অধিপতি গ্রহ হলো শুক্র। এই শুক্র কর্কট রাশিতে বৃহস্পতির সঙ্গে এবং রবির সঙ্গে সহ অবস্থান করছে, ক্লোজ প্রক্সিমিটি করছে। তাই এই সময় আপনার ব্যক্তিগত সম্পর্ক, লাভ, রিলেশনশিপ, প্রেম প্রীতি ভালোবাসা সম্পর্কগুলো পোক্ত হতে চলেছে। অনেক কঠিন সমস্যার সমাধান আপনারা খুঁজে পাবেন। অফিসে নতুন কাজের দায়িত্ব, সংসার ও কেরিয়ার উভয়েই ভালোভাবে আপনি ম্যানেজ করে নিতে পারবেন। পঞ্চম রাশি হলো ধনু রাশি, স্যাজিটেরিয়াস, যার অধিপতি গ্রহ হলো বৃহস্পতি, এবং সে নিজেই কর্কট রাশিতে অবস্থান করবে। রবি এবং শুক্রের সাথে। তাই আগামী সপ্তাহ আপনার নানাভাবে লাভজনক হবে। মানসিক শান্তি পাবেন। পরিবারের সঙ্গে কোয়ালিটি টাইম কাটাতে পারবেন। পরিবারে প্রবীণের পরামর্শ, আশীর্বাদ থাকবে আপনার মাথার ওপরে। সব সমস্যার আপনারা সমাধান খুঁজে পাবেন ও আর্থিকভাবে অনেকটাই তুঙ্গ হবেন।
তো বন্ধুরা, এই পাঁচটি রাশির জীবনে পঞ্চ মহাপুরুষ যোগের মধ্যে অন্যতম রাজযোগ, হংস রাজযোগ আপনাদের 5 রাশির জাতক জাতিকাদের জীবনে আনতে চলেছে অভূতপূর্ব আশীর্বাদ, ভাগ্যের উন্নতি, সাফল্য। তো বন্ধুরা, কেমন লাগলো ভিডিওটি? আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানতে ও শুনতে সুযোগ করে দেবেন। আর ভিডিওটি ভালো লাগলে আমাকে ফলো করবেন, আমার চ্যানেল ভাগ্যদিশারীকে সাবস্ক্রাইব করে যাবেন। নিজের যত্ন নেবেন। দেখা হবে পরের ভিডিওতে। জয় মা তারা।